3,383 আমি আবার রিপিট করছি, গতকালকে 3,383 গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন আমাদের ক্যান্ডিডেটরা দিতে পারেনি। সমস্ত কাগজপত্র অথরাইজেশন থেকে শুরু করে সিম্বল নিয়ে এরা কালকে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং পুলিশকে আমরা জানিয়েছিলাম কোন কোন ব্লকে আমাদের জমা দেবে। তাদের কাছে আমরা করজোর আবেদন করেছিলাম, আমরা সিকিউরিটি দিয়ে তাদেরকে বিডিও অফিসে নিয়ে যাবেন, তারা যেন মনোনয়ন পত্র দাখিল করতে পারে। আমাদের একদম দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে ধলাই পর্যন্ত আমাদের সর্বমোট গতকালকে 3,383টি মনোনয়ন আমাদের প্রার্থীরা জমা দিতে পারেননি। এটি হচ্ছে রাজ্যে গণতন্ত্রের চিত্র। এ রাজ্যে পুলিশ বোবা, দেখে না, কানে শুনে না। আমাদের রাজ্যের ত্রিপুরা হাইকোর্টে 2-3 জন জাস্টিস রয়েছে। কলকাতায় আমরা প্রত্যাশা করতে পারি না কলকাতায় যদি সুমোটো মামলা নিয়ে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করতে পারে, কেন আমাদের হাইকোর্ট নেবে না? আমাদের এই রাজ্যের সন্তানিত হাইকোর্টের জাস্টিস রয়েছে। আমি তার জন্য কালকে বলেছি, আমরা যেখানে গেছি স্থানীয় মিডিয়াতে বলা হয়েছে কভার না করার জন্য। এই মারপিট, ঢিল ছোড়া, পেট্রোল বোমা ছোড়া, অ্যাসিড মারা কোন ফুটেজ কেউ নিতে পারবে না। হুলিয়াজারি বিশ্বাস করবে না, খবর নিয়ে দেখুন আপনাদের করসপন্ডেন্টে সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, দক্ষিণ ত্রিপুরা, যে কোনো জায়গায় খবর নিয়ে দেখুন কি হচ্ছে। তাহলে মিডিয়া সাকাম আন্ডার প্রেশার, জুডিশিয়ারি সাকাম আন্ডার প্রেশার, এক্সিকিউটিভ সাকাম আন্ডার প্রেশার। আমরা যাবো কোথায়? ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা তলানিতে। এখন তো শুনতে পাচ্ছি নিজেদের মধ্যে লড়াই। একটা গোষ্ঠী চিফ মিনিস্টার, বর্তমান চিফ মিনিস্টারকে কালেমালিপ্ত করতে চাইছে, তাকে উৎখাত করতে চাইছে। ঘটনাচলার ঘটনাটা একটা বিক্ষিপ্ত ঘটনা যদি কেউ মনে করে থাকে ভুল করবে। এটা একটা ষড়যন্ত্রের একটা অঙ্গ। বর্তমানকে কালেমা লিপ্ত করা, পঞ্চায়েতে হামলা, হুজ্জুতি, সারা রাজ্যে যে ললেসনেস এর কথাটা আমরা বলছি, ওনাকে কালেমা লিপ্ত করা, এদের ইনার ফাইট আমরা কেন আমাদের ভোগ করাতে হবে? নিরীহ মানুষদের কেন তার ফেসালো দিতে হবে? কেন ঘরবাড়ি চলবে, দোকানপাট চলবে? কেন নিরীহ একটা যুবক মারা যাবে পরমেশ্বর রিয়ার নামে? এটা সবটা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শিকার বিরোধী দলগুলো, আর বিরোধী দলের প্রার্থী রাজনগরে। তার দোষ, সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকে খুন করা হলো। এটা সভ্য জগৎ? এদের মুখে গণতন্ত্রের কথা মানা? উন্নয়ন যদি ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন যদি করে থাকতো, আজকে হতে পারত যে পঞ্চায়েতে দেখো আমরা এই করেছি, বিরোধীদের ডাব্বা খালি করে দাও। প্রার্থী ভোট দিতে দেবে না, এটা গণতন্ত্রের পূজারী। ধিক্কার জানায় আসল কথা, বিজেপি পার্টিটা সব মাফিয়া, ড্রাগ এডিক্ট, ল্যান্ড মাফিয়াস, গুনস আর হালমার্ক বাহিনী ক্যাপচার করে নিয়েছে। কাজেই এটা কোনো কমান্ড নেই। চিফ মিনিস্টারের কথা কেউ শুনে না, সভাপতির কথা কেউ শুনে না, একে মানে না, ও ওকে মানে না। এই যদি পরিস্থিতি হয় সারা রাজ্যে, মানুষ বাঁচবে কোত্থেকে? না খেয়ে মানুষ মারা যাচ্ছে গ্রাম পাহাড়ে। এই যে আগুন দিয়ে পোড়া হলো, কম
কমপক্ষে 5 থেকে 50 লক্ষ অব্দি ক্ষতিপূরণ হয়েছে এক একজনের। কি প্রশাসন থেকে মাত্র ওই যে তাদের যে প্যাকেজ আগুনে পুড়া গেলে 90-93 হাজার টাকা এটা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন? আমরা সরকারের কাছে দাবি রাখবো, ডাবলজি সরকারের কাছে দাবি রাখবো, যারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পায় টু পায় পয়সা এদেরকে হিসাব দিতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের নাম্বার 1 ডিমান্ড। কালকে ওনারা করে এসছেন, তারিক আহমদ সাহেব, যোগান ক্ষেত্রী, গৌরব গগৈজি, আমরা গভর্নরের কাছে গিয়ে আমরা এই কথাটা বলে এসেছি যে why only 93,000 rupees compensation will be provided। एक एक जन का 5 लाख से 50 लाख तक आग में राख हो गए, तो क्यों नहीं 93,000 रुपीज যার জন্য পরিমাণ ক্ষতি হয়েছে তাকে দাও। এই পরামর্শ নিয়ে নিরে একটি ছেলে তত্ত্বাজা প্রাণ কি কম্পেনসেশন দিয়েছে সরকারের তরফ থেকে? এই সরকারটা কাদের জন্য? এই যখন খবর পেল রাজ্যের অশান্তি আর চলছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, একদিকে পঞ্চায়েত নির্বাচনে ব্লাডশেড সম্পর্ক, আরেকদিকে ভাতৃগত দাঙ্গা। এবং জানেন ওখানকার নন ট্রাইবালরা কি বলছে যে 80 যখন জুলেদাঙ্গ হয়েছিল উপজাতি মানে আদিবাসীরা তাদেরকে বুকে আঁকড়ে রেখেছে, ওখানে তাদেরকে গ্রাম ছাড়তে হয়নি। এখন এমন কি পরিস্থিতি তৈরি হলো যে এখন উভয় সন্তানের মধ্যে এরকম জিনিস চলবে। তার জন্য বলছি ষড়যন্ত্র প্ল্যানিং করে এই জিনিসগুলো করা হয়েছে। খেসারত আম জনসাধারণকে দিতে হচ্ছে, খেসারত কংগ্রেসকে দিতে হচ্ছে, বিরোধী দলগুলোকে দিতে হচ্ছে। মানুষ যাবেটা কোথায়? এইভাবে চলতে দেওয়া যায় না। আমি এবং রতনলাল নাথ বর্তমানে বিধানসভা সবচেয়ে সিনিয়র মোস্ট এভিডেন্স। গতকালকে আমি 8ম বার আমি আন্ডার অ্যাটাক বাই দ্য বিজেপি গভর্নমেন্ট নাম ধাম দিয়ে কেস করেছি এর আগে। আজ অব্দি একজনকে অ্যারেস্ট করেনি। ভাই সেদিন কমন পাবলিক অ্যারেস্ট হয়ই না। একজন জনপ্রতিনিধি আক্রান্ত নাম ধাম দিয়ে 7-7 আমি এজাহার করেছি, একজনকে অ্যারেস্ট করেনি। যারা নিরীহ ওই কিন্তু আমাদের বাবার মতো 65 বছরের বয়স, কাঁদছিল বেটা। এই ভদ্রলোক কাঁদছিল, তার চোখের সামনে বাড়ি ঘর ছাড়খাড়, তাকে অ্যারেস্ট করে নন ভেরিফাইড সেকশন তাকে বিনা দোষে তাকে জেল খাটাচ্ছে। কি উত্তর? কোথায় ন্যাশনাল মাইনরিটি কমিশন? মহিলা আক্রান্ত, মহিলারা মার খাচ্ছে, শ্রীলঙ্কাতে হচ্ছে। কোথায় ন্যাশনাল কমিশন ফর উমেন? একটা অরাজকতা চলছে। আমি পুলিশ প্রশাসনকে এত নতজানু হতে আমি আমার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। জানেন কালকে কথাটা বলিনি, আজকে বলছি, কষ্ট হয়। পুলিশ আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, পুলিশকে বিজিবিরা পায়ের জুতো মেরেছে। জিজ্ঞেস করবেন, এডিশনাল এসপি ওয়াজ দেয়ার, ওসি ওয়াজ দেয়ার। পুলিশের গায়ে ইউনিফর্ম জুতো মারা হয়েছে। Why? Because they were trying to protect. গোলা টিচার শুধু যাও তাদের শিলগুলোতে আমাদেরকে ঢিল আটকা রাখি দিয়ে বাঁচানোর চেষ্টা হচ্ছিল, তাদেরকে জুতো মারা হয়েছে। পুলিশ মৃদু লাঠিচার্জ মতো তো হয় না, ক্রাউড ডিসপার্স করে না, প্রত্যেকটি ব্লককে আনরুলি এলিমেন্টস দিয়ে ঘেরা করে রাখা হয়েছে, পুলিশ সেটাও ডিসপার্স করে না। আঘাত বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেই। গণতন্ত্র ধিক্কার জানায়, ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। যাই দিন ভালো যায় সবসময় সমান ভাবে থাকে না কারোর সময়। যতটুকু আঘাত করবে আগামী দিন, যতটুকু সইতে পারবে।
This is the nature, this is প্রকৃতির নিয়ম এটা। I want to remind that. আমরা প্রতিহিংসায় পরায়ণ না, আমাদের বলছে we want to conquer Tripura through love, mohabbat, pyar. Someone or the other has to put a stop. কেউ না কেউ এই অরাজকতা, এই ব্লাডশেড বন্ধ করতে হবে। আর এটা কংগ্রেস ছাড়া কেউ, এই শিক্ষা কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই। যে হিংসা বলে হিংসা নয়, আমাদের ইনচার্জ আমাদের বলে গেছে। তাই যদি কেউ ভেবে থাকে এই সমস্ত করে আমাদেরকে দাবিয়ে রাখবে, আমরা খাপড়ে যাব, আমরা স্টেপ নেব, ভুল করলে আমরা দ্বিগুণ শক্তিতে আরো অগ্রসর হব। আমরা আবার নতুন ভাবে সংগঠিত হব মানুষের স্বার্থে। কালকে আমি বলেছিলাম, যা আক্রমণ করলো তাদেরকে আমরা ঘৃণা করি না, কিন্তু এই কাণ্ড কারখানার ঘৃণা করে নিন্দা জানাই। Hate the sin, not the sinner is the preaching of Mahatma Gandhi. We believe in that. আমরা অপরাধটাকে আমরা ঘৃণা বর্ষাই, অপরাধীদের না। তাদেরকে ব্যবহার করছে রাজনৈতিক দাদারা, গুন্ডা পান্ডারা। আমি বলবো সংযত হন। প্রার্থী দিদি দিলেন না ৩৩৮৩ জনকে গতকালকে, এখন আগামীকাল বলবেন, বলবেন বিরোধী তো প্রার্থী নাই, আমরা কি প্রার্থী দিয়ে দিব নি? গত নির্বাচনে একই কথা কইছিলেন যে অনেক বিজেপি করে আমরা কি বিজেপি থেকে প্রার্থীও তাদেরকে দিব নাকি? দিলেন না কেন? আমাদের গতকালকে এই ৩৩৮৩ জনকে এই দক্ষিণ থেকে আরম্ভ করে ধলাই অব্দি প্রত্যেকটি ব্লকে। আমি কুমারঘাটের কথা বলছি না, আমি গৌরনগর আমি কথা বলছি না, আমি চণ্ডীপুরের কথা বলছি না, আমি কদমতলা ব্লকের কথা বলছি না, কালাচড়া ব্লকের কথা বলছি না, আমি দক্ষিণ ত্রিপুরা থেকে ধলাই অব্দি ৩৩৮৩ জন। কেন? কিসের ভয়? জনসাধারণকে ফেস করতে কেন ভয় পাচ্ছেন আপনারা? এই শ্মশানের শান্তি বেশি দিন না। Every action has got an equal and opposite reaction, and that reaction will be through love. আর আমাদেরকে যদি ভয় পাওয়ার উদ্দেশ্য নিয়ে করে থাকে, আমরা একটা শিক্ষায় বলছি, আমাদের নেতা বলছেন ডরো মত, ডরাও মত। না আমরা ডরাবো, ডর দেখাবো, না নিজেরা ভয় পাবো। ডরো মত, ডরাও মত। This is what we have learned from the party. And again I want to reiterate that we would love to conquer Tripura through प्यार मोहब्बत के दुकान से। हम त्रिपुरा को जीतना आने वाले दिन में जीतेंगे, ही हमारा शिक्षा है। बहुत बहुत धन्यवाद। Any questions from your end?